কই রে মা, তাড়াতাড়ি আয়, গাড়ির সময় হয়ে গেছে। আসি মা। দোয়া করি মা, ভালো থাকিস, ঠিক মতো লেখাপড়া করিস, কিন্তু ওনাদের কথা মতো চলিস। দোয়া করুন। আয় মা আয়, চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে, চল। আল্লাহ মালিক আল্লাহ। শোন মা, মাঝে মধ্যে ফোন করিস। করব, তুমি শরীরের যত্ন নিও। আমাদের জন্য ভাবিস না। কাজলের বাবা, তুমি কি কালই ফিরবে? হ্যাঁ, আয় মা, দেরি হয়ে গেল, চল। আসি মা। চল চল। আরে বাপরে, এই দেখি এক ঝাঁক পড়ি। চল উপরে যাই। পিছাইলো কেন? তাড়াতাড়ি চল। আচ্ছা, আমি
মোস্তাফ, আমার গাড়ি কোথায়? গাড়ি তো পিছনে রেখে আসলাম। ও শিট! কতবার তোকে নিষেধ করেছি এইসব ঝামেলায় তুই যাবি না। ওই, কে বলেছিল তোকে ওদের সাথে মারামারি করতে? আমি মারামারি করতে যাইনি ভাইয়া, অন্যায়ের প্রতিকার করতে গিয়েছি। সেই জন্য পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে। তোমার যাবার কি দরকার? উফ ভাবি, 15 কোটি মানুষের জন্য কয়জন পুলিশ আছে? একজন পুলিশ কয় হাজার মানুষকে রক্ষা করবে? তাই নিজের কাজ নিজেই করে এসেছি। আরে বাবা, নিজের কাজ নিজে করা এতই যখন শখ, তখন অফিসে বস, নিজের ব্যবসা দেখাশোনা কর। যেখানে তোমার মতো ভাইয়া আছে সেখানে আমি গিয়ে কি করব? এই, তাহলে তুমি মারামারি করতে গিয়েছো কেন? আমি আমার ভাইয়াকে খুব ভালো করেই চিনি ভাবি। কোনো অন্যায় সে করবে না, সৎভাবে ব্যবসা করবে, আইনের পথে চলবে, ঘুষ দেবে না, কারো কাছে মাথা নত করবে না। আবার সন্ত্রাসীদের মেরে বিদায় করাটাও নিজের হাতে আইন তুলে নেবার মতো অপরাধ মনে করবে। আর ভাইয়া ওখানে যাবে না বলেই তো আমি গিয়েছি। বাহ বাহ বাহ, একেবারে বীরের কাজ করেছিস। আচ্ছা, তুই একবারও কি চিন্তা করবি না ওরা সন্ত্রাসী, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, তোর গায়ে যদি আঘাত লাগতো? ভাইয়া শোন, মা মারা যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তোকে এত বড় করেছি, তোর যদি কিছু হয়ে যায় আমার কি হবে ভেবেছিস? বউ হয়ে এ বাড়িতে আসার পর থেকে আমিও তো তোমাকে স্নেহ, মায়া, মমতায় ধরে রেখেছি। কিছু হয়ে গেলে এই বাড়িতে আমি কি করে নিঃশ্বাস নেব? আমার সঙ্গে বাবার মতো ভাইয়ের আর মায়ের মতো ভাবির দোয়া আছে, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন আসি। আরে আরে, আসলে সব দোষ তোমার, লাই দিয়ে দিয়ে ওকে তুমি মাথায় তুলেছ। যত সব। কি হয়েছে কল্লোল? সবাইকে ছেড়ে চুপচাপ আলাদা টেবিলে বসে আছিস, ব্যাপারটা কি? অন্য কিছু ভালো লাগছে না। এই যে এত বিয়ার খাচ্ছি, নেশাও হচ্ছে না। নিশ্চয়ই শালার ডেট এক্সপায়ার্ড বিয়ার দিয়ে দিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই আহা, বিয়ারের কেসে ভেজাল নেই বন্ধু, ভেজাল হয়েছে আমার মনে। মানে? এমন একজনকে দেখেছি, তাকে বারবার দেখতে ইচ্ছে করছে, তাকে দেখার নেশায় ধরেছে। অন্য কোনো নেশা জমছে না। কে সে? আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথায় সে জানি না, মন তবু তারই কথা বলে। কি সাংঘাতিক! তারই সাথে পথ চলে। তার মানে তুই গেছিস? ইয়েস মাই ফ্রেন্ড। গান। কল্লোল কোথায়? ও ঘুমিয়েছে অনেক রাতে, তাই উঠতে দেরি হচ্ছে। আরে আমরাও তো রাত করে ঘুমিয়েছি, তাই বলে কি আমাদের উঠতে দেরি হয়েছে? ওর বয়স কম, এই বয়সে একটু ঘুমানো দরকার। কোনো দরকার নেই, ডাকো ওকে। তুমি খাও তো, যখন সময় হবে চলে আসবে। তোমার আদরে আমি ওকে ভালোভাবে শাসনও করতে পারবো না। দেখবে কোনোদিন ওর ঘুম ভাঙবে না। ঠিকই ভাঙবে। ওকে বিয়ে করিয়ে ফুটফুটে একটা সুন্দর বউ ঘরে আনলেই সব ঠিক হয়ে যাবে। বিয়ে? কোন পাগলে করবে ওকে বিয়ে? কেন? যে মানুষ রাত দুপুরে বেহুশ হয়ে বাড়ি ফিরে আর দিন দুপুর পর্যন্ত ঘুমায়, তাকে কেউ বিয়ে করবে না। কেউ না কেউ তো করবেই। মহান আল্লাহ তোমার জন্য যেমন আমাকে তৈরি করেছেন, তেমনি ওর জন্য কাউকে না কাউকে নিশ্চয়ই তৈরি করেছেন। কিরে শাহিদা, চা দিতে আর কত দেরি? আনছি। আজ না তোমার ওই চাচাদের আসার কথা? হ্যাঁ, বললো তো সকালের বাসেই আসছে। তাহলে তো এতক্ষণে পৌঁছে যাবার কথা। ও এসে গেছে। এসে গেছে। আল্লাহর রহমতে বাঁচবেন অনেকদিন। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছে? ভালো ভালো মা। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করি বাবা, আল্লাহ যেন তোমাদের আরো সুখে রাখেন। কে গো সুন্দরী, জার্নিতে কোনো কষ্ট হয়নি তো?
যদি কোনো কষ্ট হয়েও থাকে দোলা ভাই আপনাকে দেখে ভুলে গেছি। তোমার বোন কিন্তু সামনেই আছে, আপাতত তাকে দেখে সব ভুলে থাকো। চাচা, আমি একটু নামাজটা পড়ে আসি। হ্যাঁ, ঠিক আছে। কাজল, তুই কেমন আছিস? ভালো, তুমি ভালো আছো? বিল্টু, চাচাকে গেস্ট রুমে নিয়ে যা। আচ্ছা চাচা, হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তা দিতে বলছি। ঠিক আছে, চলেন চাচা। কাজল, তুই ফ্রেশ হয়ে। আচ্ছা। শাহিদা, কি গো সুন্দরী, বাবা মাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না? কষ্ট হবে কেন? আপনি আছেন, বুবু আছে। ঠিকই তো, তাছাড়া লেখাপড়ার জন্য কষ্ট হলেও মেনে নিতে হবে। ইয়াসমিন, আমি কিন্তু কাল সকালের গাড়ি ধরবো। সে কি, কাল সকালে চলে যাবেন? 7 দিনের আগে বাড়ি যাবার কথা মুখেও আনবেন না। না রে মা, তোর চাচি একলা আছে। কিন্তু চাচিকে নিয়ে এলেন না কেন? মা আসবে ঢাকায়। আমার নানার বাড়ি মাত্র 20 মাইল দূরে, সেখানে রিক্সা যেতে হয় দেখে যেতে চায় না। একবার বাসে উঠে কি অবস্থা হয়েছিল মনে নেই? ঢাকা পর্যন্ত এলে কি যে হবে আল্লাহই জানে। যাই হোক, কাল কিছুতেই যেতে পারবেন না। 2 দিনে চাচির তেমন কোনো কষ্ট হবে না। তা হয়তো হবে না, কিন্তু সমস্যা আরো আছে। কি সমস্যা? ধান উঠতে শুরু করেছে, এই সময় একটা দিন না থাকলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমরা আর বাধা দিও না বাবা, কথা দিচ্ছি ধান ওটা শেষ হলে আবার আসবো। ঠিক তো? একদম ঠিক। তা কল্লোল বাবাজিকে দেখছি না যে? যে মানে এই তো চলে আসবে চাচা। কার কথা আবার? ওই যে এক পলকে একটু দেখা, আর একটু বেশি হলে ক্ষতি কি ছিল? আরে এত হতাশ কেন? তোর মন প্রাণ যদি এতই চায় নিশ্চয়ই তাকে পেয়ে যাবি। তোরা সবাই একটু দোয়া করিস। আরে তা তো করবই, কিন্তু দোস্ত, তোর ভাই তো তোদের গার্মেন্টস এর স্টক লটটা আমাকে দিতে চাইছে না। জয়েন্ট বাড়ি, আমি ভাইয়াকে বোঝাবো। এখন চলে। বাই। এই বলছো, চল চল। আজাদ, আজ তাহলে আসি। তুই জেবাকে বাসায় পৌঁছে দিয়ে যাস, খবরদার। ওকে ওকে, সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। আচ্ছা যা। কল্লোল, শোনো, বাসায় ফিরে আমাকে কল দিবে, ঠিক আছে? আচ্ছা, বাই বাই। বাই বাই বাই। উস্তাদ, আমি আর 2টা বিয়ার মাইরে আসি উস্তাদ। যা। কালিয়া রে কালিয়া। এই, তোমরা কারা? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। ধর। আস্তে আস্তে। আগে বলো, আমাকে মারতে ও তোমাদের কত টাকা দিয়েছে? কত? পাক্কা 15,000। ভালোই দিয়েছে। এই নাও 20,000। এবার ওকে মারো। চল। থামো থামো, আরো 10,000 দিলাম। এই নাও, মারো সারাকে। চল। তাহলে মোট কত টাকা পেলে? 45,000। এ টাকা হলেই চলবে।
ঠিক আছে ঠিক আছে, ওঠ। তোদের সবার চিকিৎসা আর যাতায়াত খরচ দিয়ে গেলাম, এবার ওকে সাইজ কর। যা। তোর বিয়ের বছর দুয়েক পরেই স্বপ্নার বিয়ে হয়ে গেছে। আল্লাহর রহমতে জামাইটাও খুব ভালো পেয়েছি। তবে আমার দুর্ভাগ্য, তোরা তখন বিদেশে ছিলি, বিয়েতে থাকতে পারিস না। খুবই ভালো লাগলো স্বপ্নার কথা শুনে। ওর কথা প্রায়ই মনে পড়ে, যা দুষ্টু ছিল। এখন একদম উল্টো, বিয়ের পরে ও যেভাবে বদলে যাবে ভাবতেও পারিনি। অনেক রাত হয়েছে, যা শুয়ে পড়। চাচা, আপনিও যান, ঘুমিয়ে পড়ুন। আর তুমি? আমার আরো দেরি হবে। কেন? কল্লোল এখনো ফেরেনি। ও না ফেরা পর্যন্ত তোর দুলাভাইও ঘুমায় না, আমিও না। ও ভালো কথা, কল্লোলের সঙ্গে তো দেখাই হলো না। দেখা হবে, সকালেই দেখা হবে। আপনি কষ্ট করে রাত জাগবেন না, যান শুয়ে পড়ুন। আপনি তো আবার সকালেই চলে যাবেন। হ্যাঁ আমি যাই, শুয়ে আচ্ছা পড়ি। ঠিক আছে। আল্লাহ। আপা, উনি না ফেরা পর্যন্ত আমি না হয় তোমার সাথে বসে গল্প করি? আরে না না, তুই জার্নি করে এসেছিস, ক্লান্ত। মোটেও ক্লান্ত না, বরং এতদিন পর তোমাকে পেয়ে গল্প করতে খুব ভালো লাগছে। দুলাভাইকেও ডাকো না, উনি রুমে একা একা কি করছে? পড়াশোনা করছে। কি? দুলাভাই এখনো পড়াশোনা করে? কোন ইউনিভার্সিটিতে পড়ে? আরে না না, সেই পড়াশোনা না। কখনো কোরআন শরীফ পড়েন, আবার কখনো ধর্মীয় বই। খুব ভালো হলো, আমারও বেশি পড়ার অভ্যাস। ভালো ভালো বই পাই না বলে পড়া হয় না। তোর দুলাভাইয়ের কাছে অনেক বই আছে, তার কাছ থেকে নিয়ে পড়বি। রাগ করবি না তো? একটুও না, বরং আরো খুশি হবে। শোন, আমি একটু দেখে আসছি তোর দুলাভাইয়ের কিছু লাগবে কিনা, ঠিক আছে? ঠিক আছে। শোনো, এদিকে এসো। আমার মাথায় একটা জিনিস ঘুরছে। কি বলছো? মাথা ঘুরছে? দাঁড়া, ওষুধ। আরে শোনো শোনো, এই সেই মাথা ঘোরানা। তাহলে একটা আইডিয়া এসেছে। ও, কেন জানি মনে হয় আল্লাহর রহমত নাজেল হয়েছে বাড়িতে। কি বলছো তুমি? শোনো, আমরা যদি কল্লোলের সাথে কাজলের বিয়ে দেই, তখন দেখবে কল্লোলের কাঁধে জোয়াল লাগবে। তখনই বুঝবে কখন কোন দিকে যেতে হয়। তাই বুঝি? তাছাড়া আর কি, আমি নিজেকে দিয়ে বুঝছি না। তুমি যদি আমার জীবনে না আসতে, তাহলে হয়তো আমিও কল্লোলের মতো। আস্তাগফিরুল্লাহ, ওসব কথা বলতে নেই। ঈমান রাখো, বিশ্বাস রাখো, দেখবে ইয়া রাব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। চাপ, যা বলার কালকে বলিস। ছোট ভাই ভিতরে। জানি তো, ভাবি বসে আছে, এই তো। আরে প্রতিদিনই তো আমার মা আমার জন্য বসে থাকে। মা? তোবা তোবা, কি কর আপনি? আরে উল্লু, ভাবি তো মায়ের মতোই। আগে বল, ভাইয়া তার ঘরে কিনা? হ, বড় ভাই তার ঘরে। ব্যাস, নো চিন্তা, ভাবিকে আমি ম্যানেজ করে নেব। পড়ে যাবেন, দাঁড়ান। খাওয়া বোধ হয় বেশি হয়ে গেছে রে। খাওয়া তো টেবিলে, আপনি তো ভিতরেই ঢোকেন নাই। খাইলেন কোন সময়? আরে ধ্যাত, এই দেখো খালি মারে। আমি সেই খাওয়ার কথা বলছি না। তো কাছে আয়, কাছেই তো আছি। তোর নাকটা আমার মুখের সামনে নিয়ে আয়।
কি হলো? ছোট ভাই, মাথাটা কেমন জানি ঘুরতেছে। ছোট ভাই, বিল্ডিংটা ঘুরতেছে নাকি? আমি ঠিক আছি তো ছোট ভাই? এই দেখো সিধা হাইটা যেতেছে। বাবারে না, শালা তো দেখি গন্ধ শুকে চাল। তার মানে আজমাল বেশি পড়ে গেছে। সত্যি তো চোখে ভুল দেখছি। না, ভুল দেখেননি। যা দেখেছেন ঠিকই দেখেছেন। যা দেখছি ঠিকই দেখছে। অবশ্য এখানে আপনার ভাবি থাকার কথা থাকলেও উনি নেই, এখন আমি আছি। কে আপনি? মানবী না পড়ি, জিন না ইনসান? জিন আর ইনসান তো তারাই বিশ্বাস করে যাদের ঈমান আছে, যারা এক আল্লাহ, রাসূল এবং কোরআনে বিশ্বাস করে। আপনি কি এসবে বিশ্বাস করেন? শুনুন, আপনি জিন হন আর পরি হন, আমার শুধু একটাই কথা, আমাকে পাপী বলেন আর উশৃঙ্খল বলেন, আমি কিচ্ছু মনে করব না, বাট আমার ঈমান নিয়ে কোনো প্রশ্ন তুলবেন না। মাল বেশি পড়ে গেছে রে বাবা। কি ভাবছো? বসো। হুম, তোমার কষ্ট দেখলে মাঝে মধ্যে অবাক হয়ে যায়। আমার আবার কি কষ্ট? সংসার জীবনে তোমাকে সব দিয়েছি, কিন্তু একটা সন্তান দিতে পারলাম না। তোমাকে না কতদিন বলেছি ওসব মুখে আনবে না। আমাদের কল্লোল আছে না, ওই তো আমাদের সন্তান। এমন একটা উচ্ছৃঙ্খল দেবরকে নিয়ে তুমি নিজের মনকে সান্ত্বনা দিচ্ছ। এতে আমার আনন্দ যে তার বড় ভাইকে বাবার মতো সম্মান করে, ভয় পায়, তার ভাবিকে মায়ের মতো শ্রদ্ধা করে। ইয়াসমিন, আমি খুব ভাগ্যবান তোমার মতো একটা বউ পেয়েছি। আমিও বড় ভাগ্যবতী তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। কি হাল করেছে! হায় আল্লাহ, এই ছেলেটা যে কবে শুধরাবে। কল্লোল, এই কল্লোল, কল্লোল ওঠো, উঠ বলছি। ভাবে আরে কি হয়েছে? আবার ঘুম? চাচা এসেছে। চাচা? হ্যাঁ, আমার চাচা। উঠ না। তাই নাকি? কাল রাতেই তোমার কথা জিজ্ঞেস করছিল। আজ চলে যাবেন। নাস্তার সময় তোমাকে ডাইনিং টেবিলে না দেখলে হয়তো কষ্ট পাবেন। মুখ হাত ধুয়ে জলদি এসো। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি আসছি। আবার যেন ডাকতে না হয়। ডাকতে হবে না ভাবি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। আসছি তো। হায় হায় রে, কত বেলা হয়ে গেল। এই বিল্টু, তাড়াতাড়ি তো ছোট ভাইয়ের রুমটা পরিষ্কার করে দে। ঠিক আছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিতেছি। হায় হায় রে, ঘরটার কেড়ে রে। এই বেটা ওঠ। এই বেটা, ছোট ভাই, ভাবির যে চাচা এসেছেন, কথাটা কাল রাতে আমাকে বলিসনি কেন? ছোট ভাই, আমি তো কাল রাইতেই কইতে চাইছিলাম, আপনি তো কইতে দিলেন না, আমার মুখটা চাইপা ধরলেন। একদম কাঁদবি না, একটা শব্দ যেন ঘরের বাইরে না যায়। ঠিকঠাক হয়ে ঘর থেকে বেরোবি। ঠিক কেউ আছে, যদি টের পায় আমি তোকে মেরেছি, তাহলে কপালে খারাপই আছে। ঠিক আছে। হ্যাঁ, মারতে পারবো, কানতেও পারবো না, কইতেও পারবো না। ঠিক মতো লেখাপড়া করিস মা। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চলুন।
বাবা কল্লোল, আমার সময়ের অভাবে আর তোমার ব্যস্ততার কারণে এবার তোমার সঙ্গে কথাই হলো না। আপনি আরো 2-1 দিন থেকে গেলেই পারতেন। না বাবা, জামাই বাবাজি ইয়াসমিন অনেক বলেছে, থাকা সম্ভব নয়। মেয়েটাকে তোমাদের কাছে রেখে গেলাম, ওর ভবিষ্যৎ এখন তোমাদের কাছে। শোন কাজল, এমন কিছু করবি না যাতে বাবাজিরা কষ্ট পায়। না না চাচা, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। ভাইয়া তো ব্যস্ত মানুষ, ওর সব তো আমাকেই দেখতে হবে। বাবা, তুমি এত ভাবছো কেন? উনি না খুব ভালো মানুষ। ছোট আপা ঠিকই কইছে, ভাইয়া খুব ভালো মানুষ। কল্লোল, শোন। জি ভাইয়া। তুই চাচাকে বাসে তুলে দিয়ে। আচ্ছা। আর হ্যাঁ, বাস না ছাড়া পর্যন্ত কোথাও যাবি না। আচ্ছা। চাচার সময় পেলে চলে আসবো মা, আসবো। ভালো থেকো। জি, আল্লাহ আসি বাবাজি। আচ্ছা, আল্লাহ হাফেজ। দোয়া করবে। আসবো। শোনো ইয়াসমিন, আমি আসি। হ্যাঁ, এসো। এই শোনো। হ্যাঁ, তুমি না আশ্চর্য, কি হ্যাংলার মতো তাকিয়ে আছে। হাউ বিউটিফুল। হ্যালো, ফোন ভাইব্রেশনে ছিল। হ্যালো, কি বললি? তোর বাবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কিন্তু আমি তো আমার চাচাকে নিয়ে একটু। ঠিক আছে বাবা, আমার জন্য চিন্তা করো না, তুমি বরং তোমার বন্ধুর কাছে যাও, আমি এখানে। থ্যাংক ইউ চাচা। ভাইয়াকে এবার বলবেন না যেন। আচ্ছা বাবা। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি নামুন না। ট্রাফিক আইন ভঙ্গ। জোরে চালাও, কুইক, আরো জোরে, আরো জোরে চালাও। থামো থামো। এদের আবার কি হলো? বাচ্চা ধন, এবার যাবে কোথায়? ব্লু বুক আর ড্রাইভিং দিন। আমার অপরাধ? আপনি ট্রাফিক আইন অমান্য করেছেন। বেশ তো, যে অপরাধ আমি করেছি তার শাস্তি কি সেটা বলুন। ফাইন দিতে হবে। সেটা করছেন না কেন? এক্ষুনি ফাইন করুন, আমি ফাইন দিয়ে ফাইন ভাবে চলে যাই। কিন্তু আপনাকে ফাইন দিতে গিয়ে যে আমি ফাইন মেয়েটিকে মিস করলাম, এক্সকিউজ মি, তার ঠিকানাটা কি দিতে পারবেন? সরি, সেটা আমার দায়িত্ব নয়। তবে একটা কথা বলি। বলেন। যে ফাইন মেয়েটাকে আপনি তাড়া করছিলেন, উনি যদি ফাইন করে একটা কমপ্লেন লিখে দেয়, তখন কিন্তু ফাইন দিয়েও রেহাই পাবেন না। নারী ও শিশু নির্যাতন আইনে আপনাকে জেলে যেতে হবে। হ্যাঁ বল, কোন রাস্তায়? হ্যাঁ, গাড়ির নাম্বারটা খেয়াল করেছিস? কি বললি?
আচ্ছা একটু ধর তো, দেখি তো। হ্যাঁ এটাই নাকি? হ্যাঁ নাম্বারটা বলতো। ঢাকা মেট্রো ঘ 021301। ঠিক আছে, তুই থানায় আয়। থানায় চলেন। কেন? ফাইন তো দিতেই চাইলাম। ফাইন দিতে চাচ্ছেন ট্রাফিক আইন ভাঙার অপরাধে, আর থানায় যাবেন রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করার অপরাধে। মানে? মানে যে মেয়েটিকে আপনি তাড়া করছিলেন সে থানায় আসছে জিডি করতে। বলেন কি? আর জলদি চলুন চলুন। আরে এটা দেখছি স্যার, আমি তোমাকে লকআপে ঢোকাবো। ট্রাফিক আইন ভঙ্গ, মেয়েদের উত্ত্যক্ত করা। হ্যাঁ এই একে লকআপে ঢোকাবো। আপনি ভুল করছেন মিস্টার মামুন। কি এত বড় সাহস তোমার? তুমি আমার ভুল ধরো? রাগের মাথায় মানুষ অনেক ভুল করে, সেই ভুল ধরিয়ে দেওয়া অন্য মানুষের কর্তব্য। কি ভুল করছে আমি? দেখুন, আমি এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ ট্যাক্স দিই। সিআইপি তালিকায় আমাদের কোম্পানির নামও আছে। এখন পর্যন্ত কোনো থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। সো আপনি আমাকে লকআপে ঢুকাতে পারেন না, বরং একটা চেয়ার দিতে পারেন বসার জন্য। কি বলছো তুমি? উনি ঠিকই বলেছেন স্যার, বিনা কমপ্লেনে ওনাকে লকআপে ঢোকালে উল্টো কৈফিয়ত দিতে হবে। শাট আপ! আমাকে জ্ঞান দিতে এসো না। কিছু মনে করবেন না মামুন সাহেব, আপনাকে বিপদে ফেলার জন্য কোনো কথা না বলেই আমি লকআপে ঢুকে যেতে পারতাম। কিন্তু এমনও তো হতে পারে একদিন আপনি আমার পরম আত্মীয় হতে পারেন। তাই আপনাকে বিপদে ফেলাটা আমি উচিত মনে করছি। একটু অপেক্ষা করো, কমপ্লেনটা এসে গেলেই আমি বিপদে পড়ি না তুমি বিপদে পড়ো সেটাই বোঝা যাবে। ওনার বিরুদ্ধে কমপ্লেনটা কি স্যার? কমপ্লেন? কমপ্লেন এই যে, এসো এসো। এসেছিস? তা এটাই বুঝি আপনার কমপ্লেন? শাট আপ! এটা আমার কমপ্লেন নয়, এটা আমার বোন তোমার বিরুদ্ধে কমপ্লেন লিপিবদ্ধ করতে এসেছে। আমার অপরাধ? আপনি আমার পিছু নিয়েছেন। ভুল বললেন, আমি আপনার পিছু নিইনি। আমার গাড়িটা আপনার গাড়ির পেছন পেছন ছুটছিল। ওই একই কথা। একই কথা নয় মিস্টার মামুন, এই শহরের রাস্তায় হাজার হাজার গাড়ি, সব গাড়ির পেছনে কোনো গাড়ি আছে, গাড়ির জ্যাম লেগে আছে। আমার পেছনে একটা, তার পেছনে একটা, তার পেছনে একটা। আপনার বোনের গাড়ির পেছনেও কোনো না কোনো গাড়ি তো থাকবেই। সেটা কি অপরাধ? রাস্তায় কোনো জ্যাম ছিল না, রেলগেট থেকে আপনি ইচ্ছে করে আমার গাড়ির পেছনে ছুটছিলেন। এটাও আপনার ভুল ধারণা। আমি আপনার পেছনে ছুটছিলাম না, আমি আপনার সামনে গিয়ে আপনাকে থামাতে চেয়েছিলাম। কেন? কেন তুমি বৃষ্টিকে থামাবে? হ্যাঁ, কক্সবাজারে আপনার বোনকে আমি প্রথম দেখেছিলাম। তারপর থেকে প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ক্ষণ আমি তাকে দেখি। চোখ বুঝলেও দেখি, চোখ খুললেও দেখি। নাম জানতাম না, ঠিকানা জানতাম না, জানতাম না পরিচয়। আজ যখন তাকে দেখলাম, শুধু একটি কথা বলার জন্যই আমি তাকে থামাতে চেয়েছি। কি কথা বলতে চেয়েছিলেন? তখনও বলতে চেয়েছিলাম, এখনো বলতে চাইছি, সারা জীবন বলবো, তুমি বড় সুন্দর, খুবই সুন্দর। এত বড় সাহস! আমার সামনে আমার বোনকে বলে তুমি কত সুন্দর। সেন্ট্রিকে ডাকছো কেন ভাইয়া? তোকে এত বড় কথা বলে গেল, আমি ওকে ছেড়ে দেবো ভেবেছিস? তার মানে তুমি বলতে চাও সে মিথ্যে কথা বলেছে? আমার বোনের মুখের উপর এই কথা বলে গেল। তার মানে তুমি আমাকে অসুন্দর মনে করো? তোমার সাথে আমার কোনো কথা নেই।
এ আবার কি উল্টাপাল্টা করলাম রে ভাই? বৃষ্টি বৃষ্টি বৃষ্টি! আহা, এ তো আউলা লাগে এখন দেখতেছি। এই সেন্ট্রি, খাবার দে, ক্ষুধা লাগছে।